নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান টেস্ট উইথ পূর্ণিমা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা মজাদার ভিডিও বানাচ্ছি। আজকে আমি বাপের বাড়িতে চলে এসেছি। বাপের বাড়ি থেকেই আজকে আমাদের রান্না করে আমি দেখাচ্ছি। চলুন আমি আগে মাছটা কেটে নিচ্ছি। বন্ধুরা, বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছি। আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে আজকে ঝোল হবে, আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট হবে। যেহেতু আমি বাপের বাড়িতে এসেছি, ও আমার বৌদির বোন হয়, তা আমরা সবাই মিলেই এক জায়গায় রান্নাবান্না করছি। মাছটাকে প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নেব। এই তো আমার বোনও বলতে শিখে গেছে। বলেই যাচ্ছে হাই হাই। আমার বোনের পরিচয় পর্ব শেষ হচ্ছে না। এই যে এরকম করে সাইজ করে কেটেছি। মাম, মাম খাবে? আচ্ছা, মাছটাকে এবার আমি পেটিটা বের করে নিচ্ছি। আমাকে একটা ছোট বাটি দে তো। আলু ফুলকপি কাটা হয়ে গেছে ঝুমা? হ্যাঁ হ্যাঁ হয়ে এবার গেছে। একটু আদা ছুলে দাও তো। আদা ছুলছি এবার। আদাটা একটু বেশি করে ছুলবে। আচ্ছা বাঁধাকপি তো দেবো। ঠিক আছে। মাছটা কাটা আমার হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে আসছি। মাছের ঝোলের জন্য ফুলকপি আলু এগুলো কাটা হয়ে গেছে, আদা কাটা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা কেটে নেব। বলো, বলে দাও আমার নাম বলো। এটা আমার দেওরের মেয়ে আরাধ্যা পাল, আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে। মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার বাঁধাকপিটা কাটা হলেই আমরা উনান জ্বালিয়ে রান্নাটা শুরু করে দেবো। আমাদের সাথে আরেকজন যোগ দিয়েছে, এই যে আমার বৌদি। এতক্ষণ আসতে পারিনি, পুজো টুজো দিয়ে আসলো। নমস্কার বন্ধুরা, আমি এখন আদাটা বাটছি। আমি এবার নুনটাকে জ্বালিয়ে নিচ্ছি। আরেকটু ঘিচে করলে আমি এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি ভাজবো। আর ওদিকে বৌদি আদা বাটা হয়ে গেছে। আমার আদাটা বাটা হয়ে গেছে, এবার আমি আদাটা তুলে নিচ্ছি। মাছগুলো এবার আমি ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমি দুটো টমেটো কেটে নিচ্ছি। আমি ধনে পাতাটা কুচিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি পরের মাছগুলোকেও ভেজে নিচ্ছি। পরের মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বাঁধাকপির মধ্যে মাছের মাথা দেবো, তাই আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
ফুলকপি ভাজবো। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা এবার তুলে নিচ্ছি। ফুলকপিটা আগে একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কপিগুলো তুলে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এই জলটা ভালো যাবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি জিরেটা তেজপাতাটা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষানোর জন্য কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি ফুলকপিগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু মশলা একসাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। ফুলকপি আলু দিয়ে ঝোলটা বানানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা গরম ঝোলের মধ্যে গুলে দিচ্ছি। রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা করে নিচ্ছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা রান্না করার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি।
যদি একটু জালটা দাও তো। আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি, কুচানো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আলুর সাথে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আরও কিছুটা বাঁধাকপি আছে, দিয়ে দিচ্ছি। আবুন, কি বলছো তুমি? তুমি বাঁধাকপি খাবে? এবার আমি বাঁধাকপিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি। এই যে বাঁধাকপিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। বাঁধাকপিটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। বাঁধাকপির তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে খুব ভালো লাগে। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। অনেকে পছন্দ করেন চিনি দিতে, অনেকে পছন্দ করেন না। আমি পছন্দ করি, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। বাঁধাকপির তরকারিটা আমার হয়ে এসছে, আর একটু হলেই নামিয়ে নেব। বাঁধাকপির তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। বাঁধাকপির তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি। রুই মাছ ফুলকপি দিয়ে আমি ঝোলটা করে ফেলেছি, আর রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারিটাও আমার হয়ে গেছে। রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা বন্ধুরা। চলুন খাওয়া দাওয়া শুরু করে দিই। শীতের দুপুরে খুব ভালোভাবে জমে যাবে। দুপুরবেলার খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি। এবার আমি ভাত দিয়ে দিচ্ছি। এতক্ষণ ধরে ইন্ডিয়ান টেস্ট উইথ পূর্ণিমার যে রেসিপি চলছিল, সেই রেসিপির খাওয়া দাওয়া আমরা শুরু করলাম খুব তৃপ্তি সহকারে। মাটির দাওয়ার মধ্যে বসে আমরা এখন মজা করে এই রেসিপিটাকে উপভোগ করব, খাবো। পরবর্তীকালে আবার মেয়েরা আছে, তারাও খাবে। মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি। এবার খাও, সবাই চেটে পুটে খাও, কেউ লজ্জা করবে না। খাওয়া দাওয়া শুরু করেছে। দাদা রান্নাটা কেমন হলো? রান্না ভালো হয়েছে। দেখ ভালো বলছে সবাই। বুড়ো সুপার সুপার। আলি ভালো।
ভালো আছে? খাওয়া দাওয়ার পর্ব আজকে আমাদের এখানেই শেষ বন্ধুরা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সাথে সাথে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।